এখানে ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা মথা, আইপিএফটি এই তিনটি দল ভিন্ন ভিন্ন হলেও একটা সর্বভারতীয় দল আর দুটো হলো আঞ্চলিক দল। কিন্তু জনগণের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে কোনো ফারাক নেই। হয়তো স্লোগান ভিন্ন, ভাষা ভিন্ন, পতাকা ভিন্ন। তারা যেমন ত্রিপুরা মথা আবার রাজতন্ত্র ফিরিয়ে আনতে চায়, আর বিজেপি হিন্দু মুসলমান ট্রাইবেল নন ট্রাইবেলের নামে একটা বিভাজনের সৃষ্টি করার মধ্য দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে তারা অভ্যস্ত এবং সেভাবে গত 7.5 বছর এই ত্রিপুরা রাজ্যের রাজনীতিকে তারা কলুষিত এবং প্রভাবিত করে রাখছে। এবং এই দুটি দলই যে অর্থনৈতিক দিক থেকে এরা সম্পূর্ণ ভিন্ন দল হলেও এদের কর্মসূচি একটা দল রাজ্য সরকারের সমস্ত দপ্তর থেকে লুটে খাচ্ছে, আরেকটা দল ত্রিপুরা মথা তারা এডিসিকে ধ্বংস করে ফেলছে। আবার এই দুটি দল তার নিচুতলার মধ্যে আমরা দেখি প্রায় প্রতিদিন একজন আরেকজন মাথা ফাটাচ্ছে, কিন্তু উপরতলার মধ্যে বিজেপি, ত্রিপুরা মথা এবং আইপিএফটি এখানে কোনো ফারাক নেই। অর্থাৎ জনগণের মধ্যে এই বিভাজন তৈরি করার মধ্য দিয়ে তারা কিভাবে গণতান্ত্রিক শক্তিকে দাবিয়ে রাখা যায়। এই গন্ডাছড়া মহকুমাতেও গত 7.5 বছর এখানে সিপিএমের পার্টি অফিস দুবার তারা পুড়িয়ে দিয়েছে। এখানে তুইচাকমা, জগবন্ধু পাড়া, এই রামনগর সব জায়গাতে পার্টি অফিস তারা ভেঙে চুরমার করেছে। অসংখ্যবার গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ সেখানে এসছে। মূল উদ্দেশ্য হলো যে জনগণের ঐক্য, গরিব মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে এটাকে দাবি রেখে কীভাবে কিছু কায়েমি স্বার্থ ট্রাইবেল নন ট্রাইবেল উভয় দিক থেকে তারা সমস্ত কিছু তারা এই গুছিয়ে খেতে পারে, এটাই চলছে। তো আমাদের এই সম্মেলন শুধু 3 বছর অন্তর আমাদের সাংগঠনিক বিষয়ে আমরা আলোচনা করব না, এই বর্তমান প্রেক্ষিতে কীভাবে বিজেপি, ত্রিপুরা মথা এবং আইপিএফটি তাদের স্বৈরাচারী যে রাজনীতি এটাকে প্রতিহত করতে পারি। এবং সামনে একটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আসছে, স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। এটা এডিসির জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং যে কি বলে প্রয়োজনীয় হাতিয়ার। গত 4.5 বছর, 5 বছর এই এডিসিটিও ত্রিপুরা মথা দৌলতে যারা কথায় কথায় বলে ত্রিপুরা সা, খানসা, ট্রাইবেলদের উন্নতি, কিন্তু ট্রাইবেলদের আজকে সর্বনাশ করে আজকে একেবারে দেওয়ালে পিঠ লাগিয়ে দিয়েছে।